প্রতিযোগিতার সময় মেয়েটি দেখল যে বাকি সব শেফ সমস্ত উপকরণ তুলে নিয়েছে। মেয়ে হওয়ার কারণে সে অন্যদের কাছ থেকে উপকরণ কেড়ে নেওয়ার প্রতিযোগিতায় পেরে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত সে কেবল সামান্য একটু চটকানো টফু জোগাড় করতে পারল। সে তার কাছে থাকা খাবারের জিনিসগুলোর দিকে তাকালো। সিজনিং পেস্টও খুব কম ছিল, যা একেবারেই যথেষ্ট ছিল না। সে যখন এই চিন্তায় মগ্ন ছিল, তখনই তার নজর কাছে রাখা কিছু টাটকা সবজির ওপর পড়ল। তার হঠাৎ মনে পড়ল যে এই সবজিগুলো প্রধান বিচারকের রক্তাল্পতার সমস্যায় সাহায্য করতে পারে। তাই সে টফু এবং এই সবজিগুলো মিশিয়ে একটি নতুন পেস্ট তৈরি করার সিদ্ধান্ত নিল। ঠিক সেই সময় একজন স্টাফ মেম্বার তাকে এখনো সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল। আসলে বাকি সব শেফ তখন তাদের রান্না শুরু করে দিয়েছিল। মেয়েটি জানালো যে তার সিজনিং পেস্ট শেষ হয়ে গেছে। তখনই স্টাফ মেম্বারটি আস্তে করে বলল যে পিছনের উঠোনে একটু পুরনো ভিনেগার রাখা আছে। সে ভিনেগার নিয়ে ফিরে আসার আগেই বাকি শেফরা তাদের উপকরণ প্রস্তুত করে ফেলেছিল। মেয়েটি একটি গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল। ঠিক তখনই তার বাবার হাতে তৈরি পাস্তার কথা মনে পড়ল। তাই সে সবজি দিয়ে পাস্তা স্যুপ তৈরি করার সিদ্ধান্ত নিল। কিন্তু তার প্রতিযোগী কেবল সেই সময়ের বিখ্যাত শেফই ছিল না, বরং সে তার চেয়ে অনেক দ্রুত রান্নাও করছিল। মেয়েটি তৎক্ষণাৎ তার ডিশ তৈরি করতে শুরু করল। সে দ্রুত ময়দা মেখে নুডলস তৈরি করল। তারপর সবজিগুলো গরম পানিতে সেদ্ধ করে ভালো করে চটকে নিল। কিন্তু তার কাণ্ডকারখানা দেখে বিচারকরা তাকে ঘৃণার চোখে দেখছিলেন। তাদের মনে হচ্ছিল সে হয়তো হাল ছেড়ে দিতে চলেছে। কিন্তু মেয়েটি তাদের দিকে একেবারেই মনোযোগ না দিয়ে নিজের কাজ চালিয়ে গেল। ঠিক তখনই সে এমন কিছু করল যা সবাইকে অবাক করে দিল। সে টফুগুলোকে তেলে দিয়ে ভাজতে শুরু করল। এটি সাধারণত তৈরি করা স্টিমড টফুর মতো একেবারেই ছিল না। যখন সে ভাজা টফুগুলোকে ভেজে তার স্বাদ ও সুগন্ধ বের করল, তখন বিচারকরা অবশেষে তার পরিকল্পনা বুঝতে পারলেন। সে ঘটনাস্থলেই টফুর পেস্ট তৈরি করে শেষ হয়ে যাওয়া সিজনিং পেস্টের জায়গায় ব্যবহার করতে যাচ্ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার সুস্বাদু ডিশ তৈরি করে ফেলল। ঠিক তখনই প্রতিযোগিতা শেষ হওয়ার ঘণ্টা বেজে উঠল। সব শেফ তাদের ডিশ প্রস্তুত করে ফেলেছিল। বিচারকরা প্রথমে বাকি শেফদের তৈরি ডিশ চেখে দেখলেন। তারা সন্তুষ্টির সাথে হাসলেন এবং প্রশংসা করে বললেন যে এটি বিশ্বের সেরা 10টি কুইজিনের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। এরপরে বিচারকরা মেয়েটির স্যুপ চেখে দেখলেন। প্রধান বিচারক স্যুপটি দেখামাত্রই তার প্রয়াত মায়ের কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় তার মা প্রায়ই তার জন্য এই স্যুপ তৈরি করতেন। আর এই কারণেই মেয়েটি শেষ পর্যন্ত রান্নার প্রতিযোগিতার শিরোপাটি জিতে নিল।